ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে আমরাও খুব ভালো আছি। তো এখন 11:30 বাজে। এই যে বাবা, আর এখন একটা গুড মর্নিং হচ্ছে। দিব্যা এখন বাবাই বলুক আজকে আমরা কোথায় যাচ্ছি বলো। এইদিকে তাকিয়ে কথা বলবা। আমার দিকে তাকা, আমার দিকে। আমি বলছি আমরা দিকে। তো আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্ক, যেটা মালদার আগে নারায়ণপুরে আছে। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, মানে যবে থেকে চাচলে এসে শুনেছি যে এখানে ওয়াটার পার্ক আছে, সবে মানে তখন থেকেই একটা যাওয়ার ইচ্ছে ছিল। তো এইবারে মা বাবা ভাই এসেছে, তো সবাই একসঙ্গে একটা ছুটি দিন দেখে বেরিয়ে পড়েছি। এখনও পৌঁছায়নি যদিও, চাচল থেকে আমরা আসছি ট্যাক্সিতে, 2.25 ঘন্টা লাগছে, মানে 2.25 ঘন্টাও না, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর 5-10 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাব। আর এই যে মিঠাই এখানে, এই যে পাপা তাকাও, ঢুকছি। এটা একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর পার্কটা পড়বে। মেন রোড থেকে নেমেই রাস্তাটা খুব বাজে, হিটপুর রাস্তা। কি রে? তো আমরা ওয়াটার পার্কে পৌঁছেও গিয়েছি। ফাঁকা ফাঁকা দেখছি পার্কিংটা, কোনো গাড়ি টাড়িই নেই। একটা গাড়ি আছে আর আমাদের গাড়িটা দিয়ে 2টো গাড়ি। তো আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছে। এখানটায় হলিডেতে বেশি, মানে 400 টাকা পার হেড, আর অন্যান্য দিন 350 টাকা। তো আমরা ভেতরেই যাচ্ছি, আমাদের টিকিট কাটাও কমপ্লিট। তো ভেতরে যাই, আর কী ইনফরমেশান তোমাদের দেওয়ার, যেগুলো দেওয়ার মোস্ট ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশানগুলোও তোমাদের আমি দিতে থাকবো। তো আমরা সবাই এখন ভেতরেই যাচ্ছি। আর ভেতরে যেহেতু বাইরের খাবার অ্যালাউ না, সেহেতু আমাদের ওখানে আটকে ছিল, কারণ আমরা মিঠাইয়ের খাবারটা ক্যারি করছিলাম। কেন কি মিঠাই এখনও বাইরের খাবার খেতে অতটাও অভ্যস্ত না, ওই জন্য। তাও সিকিউরিটিটা অনেক অসুবিধার মধ্যেও আমরা রিকোয়েস্ট করাতে ওনারা রাজি হয়ে গিয়েছেন। আর ভেতরটা দেখো কত পরিষ্কার, কত নিট অ্যান্ড ক্লিন, কারণ প্রতিনিয়ত সেখানটায় প্রত্যেকটা মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লাগছে। তো চলো, আমি আর নিগম তো খুব এক্সাইটেড। হ্যালো বন্ধুরা। তো সামনে আমি দেখতে পাচ্ছি অনেক রাইড। তো আগে মিঠাইকে আমাকে খাওয়াতে হবে, ও যেহেতু গাড়িতে উঠলেই বমি করে, ওই জন্য আমি ওকে সকালবেলায় কিছুই খাওয়াইনি। তো এবারে ওকে আমি খাইয়ে তারপর যা করা সেটা করব। এখানে আমি মিঠাইয়ের টিফিন ওর জন্য ভাত করে নিয়ে এসেছি, ওকে ভাতটা খাইয়ে দেবো। আর এখানে আমাদের ড্রেস কালেক্ট করাও হয়ে গিয়েছে, এবার রেডি হব। মা বাদে আমরা সবাই রেডি হব। মিঠাইকে আগে আমি খাইয়ে দিই। মিঠাই জলের দিকে এগিয়ে যাচ্ছি, খুবই এক্সাইটেড। তোমাদের একটু দেখাই, এই যে আমি আর মিঠাই একটু এখন পা ভেজাবো। এখানটায় বসো, জল বাবাই। এই যে দারুণ লাগছে, দারুণ। জল জল, যাবো যাবো বাবা। মিঠাই জলের কাছে যাবে। আসলে আমি জুতোটা পরে চলে এসেছিলাম, জুতোটা খুলতে হবে লকারে। তো এখানে লকার ম্যান্ডেটারি নিতেই হবে। তো যাই, জুতোটা খুলি। জাস্ট হাঁটা যাচ্ছে না, এত রোদ্দুর, ওই জন্য আমি মিঠাইকে কোলে নিয়ে আছি। ভাই এটা সামনেটা আগে চল, পরে যাচ্ছে, ওরা আসুক।
বাবাই বাবাই কি বাবাই? হ্যাঁ আমার বেবি আমার মিঠাই মানে মিঠাই খুব মজা করছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল কিন্তু এখন সব ঠিক আছে। আর মামা আমি ওইটা থেকে নেমেছি, ভয় লাগছিল। এবারে যাবো ওই রাউন্ডে। মিঠাই হাই করো, হাই হাই। এতক্ষণ আমরা ওই পুলে ছিলাম, এখন এলাম ওয়েব পুলে। প্রচন্ড হাঁপিয়ে গিয়েছি, বাপরে জলের মধ্যে এত লাফিয়েছি। বাবা তুমি ভিডিও করো, বাবা আমি আর তুমি নাকি ভিডিও করো। মোবাইলটা শেষ হয়ে গেল। বসো, এই যে বসো, ওই যাবা আমার কাছে আসো। বাবাই আসছে আমার কাছে, আসো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নাচো নাচো, হ্যাঁ নাচো নাচো নাচো, মিঠাই নাচো, মিঠাই। আমরা এই সবাই জল মানে জল থেকে উঠে সব ফ্রেশ হলাম। আর মিঠাইকে এখন খাওয়াতে হবে। প্রচণ্ড মজা করেছে মিঠাই, সেগুলো তোমরা ভিডিওতেই দেখেছো। তো ওকে আমি আগে খাইয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে এসছি সবাই, বাবা কিছু স্ন্যাক্স কিনতে গেল। প্রচণ্ড জলের মধ্যে থেকে খুব খিদে পেয়ে গিয়েছে। আমাদের বাবা কেমন মজা লাগলো বলো একটু। বাবা যা ভাবে ডিগবাজি মেরেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন আমাদের সব হয়ে গিয়েছে, বেরোচ্ছি। এখন 3:30 নাগাদ বাজে। আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদের গাড়িটা দিয়ে 2টো গাড়ি ছিল, আর এখন পুরো গাড়িতে ভরে গিয়েছে। মানে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য অনেকক্ষণ পুলে থাকতে পেরেছি। আমরা 5:30 6টা নাগাদ বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে এসেই সবাই সবারই মতো একটু রেস্ট নিয়েছি। ভাই তো ঘুমিয়েই গিয়েছে, মিঠাই এখনো পর্যন্ত ঘুমায়নি। আর এইখানটায় আমাদের চলছে হান্ডি মাটন প্রিপারেশন। তো অনেক দিনের ইচ্ছে ছিল মিঠাইয়ের পাপার, তাই ও নিজেই তোড়জোড় শুরু করে দিয়েছে। হাঁড়িটাও আগে এনে রেখেছিল, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন। এরপর যেটা হবে সেটাই হলো দেখার বিষয়, তাহলে দেখতে থাকো। দেওয়া কড়াই উদ্বোধন করতে হলো। হাঁড়ি ফেটে চৌচির আবার বের করে। মা এই কড়াইটা কালকে আমায় গিফট করেছে। শুধু কড়াইটাই না, কড়াইয়ের সাথে অনেক বাটি ঘটি মা কিনেছে। সেই কড়াই এখন মটনটা রান্না হচ্ছে। ও এইগুলো হলো আমার মাই বলুক কি উপলক্ষে? জন্মদিন উপলক্ষে অ্যাডভান্স গিফট। আচ্ছা, এত বাসন টাসন আমার জন্মদিন উপলক্ষে গিফট। বিয়ের পর এসে সংসারের জিনিসই হয়। আর হাঁড়ি এই যে দেখা একটু, এই যে তলা চটে গিয়েছে। আসলে হাঁড়িটা একটু তাতিয়ে নিতে হতো, তো যাই হোক। তো এখন রান্নাটা হচ্ছে। আর মিঠাই সবাই মানে নিগম ঘুমিয়ে গিয়েছে, এত ক্লান্ত, ঘরে জলের মধ্যে এত লাফালাফি করেছে। তো মিঠাইকে আমি এখন একটু খাওয়াবো, খাইয়ে একেবারে ঘুম পাড়াবো। শরীরে আর এক বিন্দু এনার্জি নেই। এখন বাজে রাত 11টা। এতক্ষণ আমরা ডিনারে বসছি, মেঝেতে বসছি যাতে সবাই একসঙ্গে হয়ে যায়। মিঠাই ঘুমোচ্ছে, ঘুমিয়ে গিয়েছে এতক্ষণ। ওকে আমি ঘুম পাড়াতেই মানে ব্যর্থ হচ্ছিলাম বারবার, তো ফাইনালি ঘুমিয়েছে। আর ভাইও ঘুমিয়ে গিয়েছিল, ওকেও টেনে তোলা হলো। আমাদের রাতের মেনু ভাত আর মটন।
মা এখন দিচ্ছে সবাইকে। হ্যাঁ, এই মা আসার পর রান্নার দায়িত্বটা মোটামুটি মাই নিয়ে নিয়েছে। তো খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে আমায় জানিও।